হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন। এবং আজ আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ একটি গুরুত্বপূর্ণ মেসেজকে আমি নিয়ে এসেছি এবং আজ যারা দিশাহীন জীবন অতিবাহিত করছেন, যারা নিরুৎসাহিত জীবন অতিবাহিত করছেন, তাদের জন্য আমার কাছে একটা ভালো খবর আছে, গুড নিউজ আছে। এবং আমি বিশ্বাস করি যখন আপনি এই গুড নিউজকে শুনবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আপনারা নিশ্চয়ই প্রভু যীশু খ্রিস্টের নামে আপনারা নতুন পথকে আপনি খুলতে দেখবেন এবং ঈশ্বরের আশ্চর্য কাজ আপনার জীবনে হবে। আজ আমি জানাতে চাই যে বাইবেল এভাবে উল্লেখ করছে কি প্রভু যীশু খ্রিস্ট ইসরায়েলে যখন ছিলেন তখন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের রাজ্যের বিষয়ে বিভিন্ন কথাকে প্রচার করতেন, তিনি শিক্ষা দিতেন। তাছাড়া যারা অসুস্থ ছিল, যারা মন্দ আত্মায় গ্রসিত ছিল, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে সুস্থতা প্রদান করতেন, তাদেরকে আরোগ্যতা প্রদান করতেন। এবং বাইবেল এভাবে বলছে কি একদিন প্রভু যীশু খ্রিস্ট পিতরের নৌকায় উঠলেন। আর বাইবেল উল্লেখ করছে কি তিনি পিতরকে নির্দেশ দেন কি পিতর, তুমি মাঝ সমুদ্রে নিজের নৌকাকে নিয়ে যাও এবং সেখানে জাল ফেলো, তুমি সেখানে অনেক মাছকে তুমি ধরতে পারবে। বাইবেল উল্লেখ করছে কি পিতর সারা রাত পরিশ্রম করেছে কিন্তু একটাও মাছকে পায়নি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন পিতরকে বলল, তখন পিতর প্রভু যীশু খ্রিস্টকে বললেন কি প্রভু, যখন আপনি বলছেন তো আমি নিশ্চয়ই মাঝ সমুদ্রে যাব এবং জালকে ফেলবো। প্রিয় ভাই বোনেরা, জানাতে চাই কি যখন পিতর প্রভু যীশু খ্রিস্টের কথাকে যখন মানলেন, তখন পিতর দেখতে পারলো একটা আশ্চর্য কাজ, পিতর দেখতে পারলো একটা মিরাক্কেল এবং তার জালে অসংখ্য মাছ উঠে আসলো, অসংখ্য মাছ। এবং এই ঘটনা যখন ঘটলো তখন পিতরের সঙ্গী সাথীরাও দেখলো, কারণ প্রচুর পরিমাণে মাছ তাদের জালে উঠে এসেছে এবং জাল ফেটে যাচ্ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ হয়তো আপনিও দিশাহীনভাবে জীবন অতিবাহিত করছেন। কি করলে আপনার জীবনের মধ্যে আপনি আশীর্বাদকে দেখবেন, কি করলে আপনার জীবনে নতুন পথকে আপনি খুলতে দেখবেন, এই বিষয় আপনি বিভিন্নভাবে চিন্তিত। এবং চিন্তা করতে করতে হয়তো আপনি একটা টাইম নিরুৎসাহিত হয়ে পড়েছেন। আজ আপনার দরকার প্রভু যীশু খ্রিস্টকে। বাইবেল এখানে আমি যে বিষয় বললাম তা লুক 5 অধ্যায় 4 থেকে নিয়ে 11 পদে উল্লেখ আছে। আমি জানাতে চাই কি পিতর ততক্ষণ আনসাকসেস ছিল, নিরুৎসাহিত ছিল, অসফল ছিল, যতক্ষণ না তার নৌকায় প্রভু যীশু খ্রিস্ট আসলেন। বাইবেল বলছে কি যখন প্রভু যীশু খ্রিস্ট পিতরের নৌকায় যখন উঠল, তখন প্রভু যীশু খ্রিস্ট পিতরকে আদেশ দেয় কি তুমি মাঝ সমুদ্রে যাও এবং সেখানে জাল ফেলো, সেখানে তুমি অনেক মাছকে পাবে। এবং পিতর প্রভু যীশুর কথাকে কাটলেন না, কিন্তু পিতর প্রভু যীশুর কথাকে শুনে তা পালন করলো বলে পিতরের লাইফের মধ্যে পিতর একটা অলৌকিক ঘটনাকে দেখলো, মিরাক্কেলকে দেখলো। কারণ তার আগে পিতর দিশাহীনভাবে মাছ ধরছিল, তাকে দিশা দেখানোর কোনো লোক ছিল না। এবং যখন দিশা দেখানোর প্রকৃত ব্যক্তি তার নৌকার মধ্যে উঠল, তখনই পিতর সঠিক দিশায় সঠিক জায়গাতে সে জাল ফেললো। তার প্রতিফলে দেখতে পেল কি তার জালে প্রচুর পরিমাণে অনেক মাছ। আজ তাই যদি আপনার জীবনে যদি প্রভু যীশু খ্রিস্ট আছে এবং যদি আপনি প্রভু যীশুর কথাকে শুনছেন, প্রভু যীশুর কথাকে মান্যতা দিচ্ছেন, আপনি আপনার জীবনের মধ্যে সেই বেস্টটা ডিজার্ভ করবেন। আপনি কখনো নিরুৎসাহিতভাবে, কখনো হতাশাভাবে, আপনি কখনো দিশাহীনভাবে আপনি জীবন অতিবাহিত করবেন না, যদি আপনার লাইফের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট আছে। আর প্রভু যীশু খ্রিস্ট থাকলে হবে না, প্রভু যিশুর বাক্যও যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি একটা সঠিক দিশাতে আপনি সবসময় এগিয়ে যেতে থাকবেন। হালেলুয়া। আজ তাই
আমি উৎসাহিত করতে যে সকল ভাই বোনেদের যারা আজকে নিরুৎসাহিতভাবে, যারা দিশাহীনভাবে জীবন অতিবাহিত করছেন, আমি তাদেরকে আজকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই কি যদি আজ তোমাদের লাইফের মধ্যে, তোমাদের ব্যক্তিগত জীবনে যদি প্রভু যীশু খ্রিস্ট নেই, তাহলে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে জীবনে আসার জন্য আহ্বান জানাও। কারণ যতক্ষণ না প্রভু যীশু খ্রিস্ট তোমার নৌকায়, তোমার জীবনে আসছে, তুমি ততক্ষণ দিশা খুঁজে পাবে না। হালেলুয়া। তাই আজ এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে জীবনে ইনভাইট করো, বলো কি প্রভু যীশু তুমি আমার জীবনে আসো, আমাকে দিশা দেখাও, এবং প্রভু যীশু তখন আপনাকে দিশা দেখাবে এবং আপনি তারপরে সফল জীবনকে দেখতে পাবেন। আমি এই মেসেজকে শেষ করার পূর্বে আমি জানাতে চাই কি যখন প্রভু যীশুর কথাকে যখন শুনলো, তখন পিতর কিন্তু প্রচুর পরিমাণে মাছ নিয়ে জালে দেখতে পেল, এবং মাছ একটা আশীর্বাদের বিষয়কে সংকেত দেয়। কারণ সফল, এবং সে সফলতাকে দেখায় কারণ তার জালে অনেক মাছ ছিল। তার পেশা, পিতরের পেশা ছিল মাছ ধরা, কারণ সে জেলে ব্যক্তি। আজ আপনি যে কোনো পেশাতে থাকুন না কেন, আপনাকে সঠিক অ্যাডভাইজারের দরকার, সঠিক দিশা যে দেখায়, যে পথ দেখায়, পথপ্রদর্শক যে গাইড করে, তার দরকার। এবং একমাত্র প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন সেই প্রকৃত পথপ্রদর্শক, যে ভালো গাইড করতে পারেন, লিড করতে পারেন, কোথায় কি রকম ভাবে আমরা এগোবো না এগোবো, তিনি যদি আমাদের পথ দেখান, তাহলে প্রকৃতভাবে আমরা সফল হব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ। আমেন।